হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি চলে এসেছি দারুণ মজাদার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। এটা আপনারা দুপুরে কিংবা বিকেলে চায়ের সাথে বানিয়ে নিতে পারেন খাওয়ার জন্য। চলুন তাহলে আমরা রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমি পনির। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। এবার এই পনিরটা থেকে এক সাইড থেকে চাকুর সাহায্যে আমি পাতলা করে স্লাইস করে নেব। দেখুন আমি কেটে নিচ্ছি। এখানে আপনারা যেমন সাইজের করে পছন্দ করেন সেরকম সাইজের তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কতটা মোটা বা পাতলা করে তৈরি করছি। এবার আমি সবকটাই একইভাবে কেটে নেব। দেখুন সবকটা কাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা সেদ্ধ আলু আর পনির। এবার একটা গ্রেটার দিয়ে আমি আলু আর পনিরটা গ্রেট করে নেব। দেখুন আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার পনিরটাও গ্রেট করে নেব। দেখুন আমার পনিরটা গ্রেট করা হয়ে গেছে। এবার এই পনিরের মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদাও গ্রেট করে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে নেব পরিমাণ মতো লবণ আর আগে থেকে গ্রেট করে রাখা আলুটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার এই সব উপকরণ ভালো করে একসাথে চামচের সাহায্যে মিশিয়ে নেব। দেখুন এটা মেশানো হয়ে গেছে। এবার অন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু বেকিং পাউডার আর লবণ। এবার এটাও আমি ভালো করে মিশিয়ে তারপর অল্প অল্প করে জল নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম হবে। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। কতটা পাতলা বা ঘন হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা রেখে পনিরের প্লেটটা নিয়ে নিয়েছি। এবার এই পনিরের ওপর একটা করে স্লাইসের ওপর আমি টমেটো কেচাপ দিয়ে নেব। দেখুন টমেটো কেচাপ আমি লাগিয়ে নিয়েছি। এবার আগে থেকে রেডি করে রাখা পনির আর আলুর মিশ্রণটা এর মধ্যে দিয়ে নেব। এবার অন্য একটা স্লাইস নিয়ে এর ওপর দিয়ে লাগিয়ে নেব। আর এইভাবেই আমি সবকটাই তৈরি করে নেব। আমি কিভাবে বানালাম দেখতেই পেলেন। একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন আবারও একটা রেডি হয়ে গেল। আর এইভাবেই আমি সবকটা তৈরি করে নিচ্ছি, তারপর ফিরে আসছি। দেখুন সবকটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এবার আমি এই একটা করে নিয়ে ব্যাটারটা বেশ ভালো করে লাগিয়ে নেব এর মধ্যে। অন্যদিকে আমি তেলটাও গরম বসিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে এগুলো দিয়ে ভেজে নেব। বন্ধুরা দারুণ একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। দেখুন একইভাবে আমি 3টে একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। এটা এক সাইডটা হয়ে গেছে। এবার উল্টে অপর সাইডটাও ভেজে নেব। এরকম সাবধানে উল্টে নিতে হবে। দেখুন হালকা একটা কালার আসতে শুরু করেছে। এইভাবেই দুই সাইড ভালো করে একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে। এটা দারুণ খেতে, উপর থেকে একদম মুচমুচে আর ভেতরে বেশ সুন্দর একটা টেস্টি ফ্লেভার।
বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন, তাই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন। দেখুন, আবারও আমি 3টে দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো উল্টে দু সাইড বেশ সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখুন, সুন্দর একটা কালার এসে গেছে। এবার এগুলো আমি প্লেটে তুলে নেব। তাহলে কত সহজে তৈরি হয়ে গেল পনির পাসিন্দা একটা রেসিপি। দারুণ মজাদার, দারুণ টেস্টি, একদম অন্যরকম স্বাদের। আমি নিয়ে বসে পড়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এগুলো আপনারা টমেটো কেচাপের সাথে পরিবেশন করবেন, দারুণ লাগে খেতে। আমি টমেটো কেচাপ দিয়ে বসে গেছি। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন, আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এইভাবেই পাশে থাকবেন, উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।